হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এই যে আমার মঙ্গল আরতি করার পর এবার আমি চলে এসেছি, একটু জল খেয়ে নিচ্ছি। আর এখন 6টা মতো বাজে সকাল, আর আকাশে ভালোই রোদ উঠেছে আজকে সকাল থেকেই। তো রোদ ঝলমলে আকাশ, খুব ভালো লাগছে। এখানে বসে বসে একটু জল খেয়ে নিচ্ছি। আর আজকে জানেন তো, মনটা ভালো না। মানে এক একদিন এমন হয় না যে একটু মনটা খারাপ লাগে, কোনো কিছু ভালো লাগে না। আজকে সেরকমই লাগছে, আমার কোনো কিছুতেই মন ভালো লাগছে না, এনার্জি লাগছে না, এরকম একটু লাগছে। জানি না কেন, একটা উদাসীন উদাসীন একটা ভাব লাগছে। তো এখানে বসে বসে জলটা খাচ্ছিলাম, আর কি জানি চিন্তা করছিলাম, জানি না নিজেও। তো যাই হোক, প্রদীপ ওখান থেকে বাজার করে চলে এসছে, আর ওই বাজার নিয়ে এসেছে, দেখালাম। তো এখানে কাজবাজ কিছু পড়ে রয়েছে, আর একটু জল বসিয়ে দিয়েছি। আর প্রতিদেব বলল যে আজকে তাহলে আমি রান্না করি, তুমি সবজিগুলো বানিয়ে দাও। তো এখানে প্রতিদেব রান্না বসিয়ে দিয়েছে, এদিকে ভাত হচ্ছে, আর ওইদিকে ডাল বসিয়েছে, মটরের ডাল করবে। আর মূলো এনেছে, সাদা মূলো। আর এদিকে আমি কচুলতিটা বানিয়ে দিচ্ছি। তো প্রতিদেব একটু দরকারে গেছিলো রাস্তার দিকে, এখনই আসলো, মানে বাড়ির কাছেই, আমাদের পাড়া, মানে বাড়ির সামনে একজন এসেছিল। তো তার সাথে কথা বলে ঢুকলো। তো যাই হোক, এখানে প্রতিদেব রান্না করেছে মূলো দিয়ে ডাল, মটর ডাল এটা, আর কচুর লতি। আর এদিকে ওল ভাতে, আলু ভাতে, ব্যাস সিম্পল খাবার দাবার, লেবু দিয়ে। আর ভাতটা আজকে একটু নরম হয়ে গেছে। তো নরম ভাত হলেও আমাদের অসুবিধা হয় না, আমাদের ভালোই হয়, আমরা বেশি শক্ত ভাত খেতে পারি না। তো আমি যেমন করি নরম, তার থেকে আজকে একটু নরম হয়ে গেছে, কিন্তু তাতে কিছু অসুবিধা হয়নি, ভালোই লেগেছিল। তো যাই হোক, এখানে বাসন কোসন সব ধুয়ে রাখা হয়েছে, কিন্তু উপর দেওয়া হয়নি। আর এদিকে আমি ঘরদোর সব মুছে ক্লিন করে নিচ্ছি। প্রতিদেব কাজে চলে গেছে, সকালের প্রসাদ পাওয়া হয়ে গেছে। তারপরে এদিকে আবার দুপুরে একটু রান্না বসাবো। তো দেখি কি করি, ভালো লাগছে না, বললাম সকাল থেকে আজকে আমার ভালো লাগছে না কোনো কিছুই। তো রোদ উঠেছে সুন্দর, কিন্তু তারপরে আবার বৃষ্টি হয়ে গেল। তো জামা কাপড় নিয়ে আসলাম। তো আকাশে এখনও মেঘ রয়েছে। তো যাই হোক, আগামীকাল রাধাষ্টমী ব্রত সকলে পালন করবেন দুপুর 12টা পর্যন্ত নির্জলা, তারপরে প্রসাদ পাবেন। যারা একাদশীর মতো করবেন তো একাদশীর প্রসাদ পাবেন, আর যারা অন্ন ডাল সবজি এগুলো পেয়ে করবেন তো তারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। তো যাই হোক, আমি একাদশীর মতনই রাধাষ্টমী ব্রত পালন করব। তো এই যে দুপুরবেলা চলে এসেছি, আমি ফ্রেশ হয়ে রান্না করব। তো এখন ভাবছি, মেয়ে বললো মা একটু আলুর চচ্চড়ি করো, অনেকদিন আলুর চচ্চড়ি খাইনি, আর অন্ন তো একটু করতেই হবে। তো যাই হোক, একটু অন্ন করে নিচ্ছি অল্প করে। আর ওইদিকে আলুর চচ্চড়ি করতে বলেছিল, তো আলুর চচ্চড়ি করিনি, ইয়ে করে নিয়েছি, একটু আলুর দম করে নিয়েছিলাম। আলু ছাড়াচ্ছি, একটু আলুর দম করব কষা কষা করে। ভেবেছিলাম একটু রস রাখবো, কিন্তু যাই হোক কষা কষাই হয়ে গেছে। তো এই যে তেলের ওপরে সাদা জিরার হিং ফোড়ন দিয়েছি, আর এই যে আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে, তারপরে আদা বাটা জিরে বাটা দিইনি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো একটা বাটা মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, ব্যাস। আর মিক্সিটার কথা বলেছিলাম না, মিক্সির বাটিটা মানে বাটিটা যে নতুন নিয়ে আসলাম, সেই মিক্সির বাটিটা খুব একটা ভালো পেস্ট হয় না, একটু দানা দানা মতন থেকে যায়। জানি না ব্লেডের হয়তো প্রবলেম, কিন্তু বাটির স্টিলটা বেশ ভালো ছিল, জাবদা ছিল, মোটা সোটা। তো ভেবেছিলাম ভালোই হবে। তো আমার আগের মিক্সির বাটিটাই ভালো ছিল, ওটাতে খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যেত, আর এটাতে একটু দেরিও হয়। তো যাই হোক, একটু দানা দানা মতো থেকে যায়। তো যাই হোক, এই যে এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস পরিমাণ মতো লবণ, হলুদ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। আর অবশ্যই গরম জল দেবেন আলুর দমে, যার যতটুকু প্রয়োজন জল দেওয়ার সে আন্দাজ করে জল দিয়ে দেবেন। ব্যাস হয়ে গেছে এই আলুর দম, আর অন্য করে নিয়েছি। আর আমার মেয়ে তো খুব খুশি, এরকম বলেছিল আলুর চচ্চড়ি করতে, আর করে দিয়েছে আলুর দম কষা, তাহলে খুশি হওয়ারই তো কথা বলেন। তো যাই হোক, সন্তানরা খুশি হলেই মা বাবার শান্তি। আর এদিকে
এই যে হয়ে গেছে আমার রেসিপিটা। আর টেস্ট হয়েছিল খুবই সুন্দর, কিন্তু রস একদমই শুকিয়ে গেছে। তো ভেবেছিলাম রাতেবেলা লুচি করব, তা লুচি করার মতন তেল ছিল না, তার জন্য আর লুচি করিনি। রাতেবেলা কটা রুটি বানিয়ে নিয়েছিলাম, ব্যাস। তো ওটাই হয়ে গেছে। রাতে ভগবানকে রুটি দিয়ে আর ভোগ দিয়ে দিয়েছিলাম। আর বোঁদে নিয়ে এসেছিল, বোঁদে মিষ্টি, যে মিষ্টি দোকানে কিনতে পাওয়া যায়, তাই দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। ওটাই রাতের প্রসাদ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন এই যে রান্নার পরে আমি রান্নাঘর ক্লিন করে নিয়েছি, কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। তারপর প্রসাদ পেয়ে এই যে ওদিকে ভগবানের ভোগও দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখে নিয়েছেন। আর এদিকে আমি জব করতে বসেছি, এখন জব করে নেব। নিয়ে তারপরে এই যে সন্ধ্যা এখনও লাগেনি, 6টা এখনও বাজেনি, বাইরে এখনও পরিষ্কার আছে। তো আমি ওদিকে সন্ধ্যা আরতি করে নিয়েছি, দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন ওই 5-6টা মতো রুটি সেঁকে নেবো, তারপরে ভগবানকে ভোগ দিয়ে দেবো। আর ব্যাস, আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই এন্ড করলাম। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীকাল রাধাষ্টমী ব্রত পালন করুন, মহা আনন্দে রাধারানীর গুণকীর্তন করুন, আর ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করুন। ভক্তি জীবনে এগিয়ে যান, আর মানব জন্ম সার্থক করুন ভগবত ভক্তি করে। তো যাই হোক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে কি না লাগছে। আর তো ব্যাস, আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করলাম। হরে কৃষ্ণ, হরি বল।